গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করার পর স্নান সেরে ঘরে ধূপ দেওয়া, পুজো করা সব হয়ে গিয়েছিল। তো ভাবলাম একটুখানি চা করে খাবো। তো তারপর ভাবলাম যে না থাক, আজকে আর চা খাবো না, একটু কফি খাই বলে 1 কাপ গরম ব্ল্যাক কফি করে নিলাম নিজের জন্য। আর ঘরে একটিও বিস্কুট ছিল না। তমালের ওপর প্রচণ্ড রাগ হলো সকালবেলা, কেন কালকে সকাল থেকেই বলছি বিস্কুট ফুরিয়ে গেছে, কিন্তু তমাল ঘোষের তো আর দুবেলাই মনে পড়েনি। তো কী আর করবো, 1 কাপ শুধু কফি নিয়েই বসে পড়লাম। সকালটা মেজাজ নিজেই ঠিক করে নিলাম, অন্য কারোর দরকার নেই, নিজের মেজাজ নিজেই ঠিক করা যায়। তো সেই 1 কাপ গরম গরম কফি নিয়ে আমি বসে পড়লাম। এই একা একা চা খেতে না, সত্যি বলছি আমার খুব ভালো লাগে। আমি শুনলে খুব অদ্ভুত লাগবে, খুব স্বার্থপরের মতন শোনাবে, আমি একা থাকতে খুব পছন্দ করি। তো এখানে একটা কথা মনে পড়ে গেল, ইচ্ছে জানা ব্লগে দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছেন, একা একা বসে সকালবেলা এত কি ভাবছো? কিচ্ছু ভাবছিলাম না দিদিভাই, কিচ্ছু ভাবছিলাম না। ওই সকালবেলা ঘুম থেকে উঠে চুপটি করে বসে থাকতে বেশ ভালোই লাগে আমার, আর লাগছিল হতবম্বের মতন, সে আর কি করা যাবে। ও হ্যাঁ, উনি আরও লিখেছেন ধুনো দিলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ দিদিভাই, আমারও ভীষণ ভালো লাগে ধুনো দিতে, বা ধুনো দিলে ঘরের একটা পজিশন চেঞ্জ হয়, মানে একটা ভাইব, একটা সুন্দর ভাইব আসে আমার মনে হয় ঘরেতে। যাই হোক, ধুনো দিতে আমিও ভীষণ পছন্দ করি। তো সবচেয়ে বড় কথা, কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে এইভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো সকালবেলা না চাটা খাওয়ার পর সবাই তো ঘুমাচ্ছে, আমি কি করব? তো সেই জন্য না আমি আটাটা মেখে নিয়েছিলাম, নিয়ে একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম। তারপরে তমাল উঠেছিল, তমালকে চা করে দিলাম, আর তারপরে ভাবলাম বিছানাটা তুলে দিই। তাই সোজা বড় ঘরে চলে এসে আগে বিছানাটা তুলে দিচ্ছিলাম। আর এরপরে না সত্যি বলছি জোর খিদে পেয়েছিল, তবে বড় ঘরে আরও কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো তো কমপ্লিট করতে হবে। তবে তার আগে পাচ্ছিল জোর খিদে, তো সেই জন্য আবার রান্নাঘরে এসে রুটি করতে বসলাম। তো আমি খাবো, বাবুই খাবে, সবাই খাবো। তো রুটিগুলো একটা একটা করে করে নিচ্ছিলাম। আর তমাল না এবারে আটাটা একদম ভালো আনেনি। আমি ভাবছি কবে আটাটা ফোড়াবে, আর বারবার বলার পরেও যদি ভুল করে আমি রাগ হয়ে যায়, আমিও রাগ করে চেঞ্জ করে নিই আটাটা। তো যাই হোক, রুটিটা করে নিলাম। আর সত্যি বলছি খুব জোর খিদে পেয়েছিল, অনেকক্ষণ উঠেছি, ওই ফোন ঘাঁটছিলাম, একটু এদিক ওদিক করছিলাম বলে মানে খাবারটা রেডি করা হয়নি। আর তরকারিটা ছিল গতকাল রাত্রের কুমড়ো আলুর তরকারিটা, রেসিপিটা কিন্তু ফাটাফাটি, আমি একদিন শেয়ার করব, অত্যন্ত সহজ একটি রেসিপি। তো এরপরে না খাবারটা মাইক্রোওভেনে দিয়ে আমি গরম করে নিলাম আর বসে গেলাম খেতে। একটা হালকা গরম পড়েছে তো না, সেই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। আর ফ্যানটা চালিয়ে আমারও হচ্ছিল অসুবিধা, চুলটা না বারবার উঠছিল। আর চুল খুলে রেখে কাজ করা যাবে না, চুল খুলে রাখার দিন শেষ। অ্যাকচুয়ালি আজকে একটু চুলটা শ্যাম্পু করেছি, সেই জন্য একটু খুলে খুলে রাখছিলাম, ভাবছিলাম আবার না গুটিয়েই ফেলি। তো চুল খুলে কাজ করার দিন একদম শেষ, একেবারে চুল টং করে নিয়ে কাজ করতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সিঙ্কের মধ্যে বাসনগুলো রেখে ভাবলাম একটু পরে মাজবো বলে আমি চলে এলাম আমার বেডরুমে। সেখানে সব কিছু একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে আসবাবগুলো যা যা পরিষ্কার করি তো পরিষ্কার করে নেব ভাবলাম। আর আয়নাটা না বেশ কদিন ধরে ধুলো ধুলো লাগছিল, আর তাই ভাবলাম একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। বাকি যা যেখানে আছে সব একটু ঝেড়ে ঝুড়ে দিই। আর বাবুই আজকে বলেছে বুকশেলফটাও নিজেই গুছিয়ে নেবে, তবে সেটা একটু পরের কথা। আপাতত তো ঘুম থেকে উঠুক, বেশ বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আর এইদিকে আমি আমার বেডরুমে সমস্ত জিনিসপত্র, আসবাব যা যা আছে, যেগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা যায়, যেখানে ধুলো পড়ে সেই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। ওই যে বললাম ধুলো পড়লে ভালো লাগে না, শুধু আমার না, আমাদের মতন ভালো করে যারা ঘরদোর রাখতে পছন্দ করে সুগৃহিণীরা একেবারেই এই কাজগুলো পছন্দ করে না।
বেডরুমটা খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আমি ভাবলাম একটু হাতটা ধুয়ে আসি। হাতটা ধুয়ে এসে আজকে না স্নান করার পর মানে চুলে তো শ্যাম্পু কন্ডিশনার সব ইউজ করেছি, তারপর না সেরাম ইউজটা করা হয়নি। তো কাজ করতে করতে আমি ভাবলাম হাতটা একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে আসে, তারপর একটুখানি চুলের মধ্যে সেরামটা ঘষে নিই। ওমা, তারপর স্প্রে করছি, দেখছি না ঠিক করে বেরোচ্ছে না। ভাবলাম কমে গেল, শেষ হয়ে গেল, কি হলো? তবে হ্যাঁ, একটু কমে এসছে আগের থেকে, তবে শেষ তো হয়নি। তবে ঠিকঠাক করে দেখে ভালো করে স্প্রে করলাম, দেখলাম যে না ঠিকঠাকই আছে, পড়ছে। তো যাই হোক, এরপরে চুলটা ভালো করে আটকে ফাটকে নিয়ে এবার তো কাজে লাগতে হবে, লাঞ্চ রেডি করতে হবে। তবে এই লাঞ্চের কথা বলতে একটা কথা মনে পড়লো, কথা বৃতি চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন গতকালের লাঞ্চের থালিটা কিন্তু খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। জিনিয়ার অ্যাকাউন্ট থেকে জিনিয়া কমেন্ট করেছেন, জানি না উনি আমার থেকে ছোটো না বড় আমি বুঝতে পারছি না, ওনার জাস্ট একটা আইডি, কোনো চ্যানেল নয়। তো জিনিয়া কমেন্ট করেছেন যে হ্যাপি উইমেন্স ডে। থ্যাংক ইউ সো মাচ জিনিয়া, সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্লিজ আমার পাশে থেকেও আমাকে এইভাবেই সাপোর্ট করুন। তো বড় ঘরের কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে সবার আগে যেটা কাজ ছিল হচ্ছে বাসনগুলো মেজে নেওয়া। ওই যে বললাম খাওয়ার পরে থালাটা আমি সিঙ্কে নামিয়ে দিয়ে এসেছিলাম, তো সেগুলো তো মাজতে হবে, পরিষ্কার করতে হবে। এর মধ্যে বাবুই আবার উঠে পড়েছিল, ও উঠে একটু ফ্রেশ হয়ে নিলে ওকে আবার খেতে দিয়ে দেবো। তো এরপরে না আমার পাশের বাড়ি একজন আমার সঙ্গে দু একটা কথা বলতে এসেছিলো, তার সাথে কথা বললাম, ডাকলাম বাড়িতে, সে এলো না, জাস্ট একটা সামান্য কথা বলে আবার বেরিয়ে গেল। তো আমাকেও তো রান্নার জোগাড় করতে হবে, আমিও চলে এলাম সোজা রান্নাঘরে। তো এবার তো রান্না বসাবো, তবে তার আগে ফ্রিজ থেকে কিছু জিনিস বার করলাম, লঙ্কা ফঙ্কাগুলো সব বার করে নিলাম আর নিয়ে বসিয়ে দিলাম রান্না। আর আমার মনে হয় এটা পৃথিবীর ইজিয়েস্ট রান্না, মানে এত ফাস্ট এই রান্নাটা হয়। কড়ার মধ্যে তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এই সরু সরু ডাঁটাগুলো তুলে দিলাম, লবণ দিলাম একটুখানি হলুদ, আর হলুদ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ঢেলে দেবো জল। যেই ওটা একটু সেদ্ধ মতন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে বাটা। এই হচ্ছে রান্না। এই রান্নাটা আমার কাছে মারাত্মক সিম্পল লাগে। এই যে বললাম একটুখানি সর্ষে বাটা দিলেই হয়ে যাবে। তো তরকারিটা মানে এই ডাঁটাটা বসিয়ে দিয়ে না আমি ফ্রিজ থেকে মাছটা বার করলাম, আর দেখতেই পেলেন বাবুইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আমি একদম ঘড়ি ধরে কাজ করি। আর আমার না লাঞ্চ রেডি করার যখন রান্নাঘরে ঢুকি, আমার জাস্ট 1 ঘন্টা সময় লাগে। আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি, সে আমি যাই রান্না করি না কেন। এটা আমি খুব খেয়াল করে দেখেছি। আর সমস্ত কাজ আমি ঘড়ি ধরে করি, তাই সময়ের মধ্যে আমি সবটাই কিন্তু পারফেক্টলি কমপ্লিট করে নিই। এটা ফেলে ওটা করি না, একদম পরপর সকালে ঘুম থেকে ওঠা, তারপরে যা থাকে ঘর বাসি পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, মোছা, পুজো, চা খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, তার মধ্যে একটুখানি নিজের জন্য কি সময় দিই না? দিই তো। একটু আড্ডা মারি, একটু ফোন ঘাঁটি, সবই করি, কিন্তু সময়ের মধ্যে আমি সব কাজ পারফেক্টলি করে ফেলতে পারি। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছিলাম। আর ফ্রিজে আছে বেশ কিছু খাবার। আর এই যে বদমাইশটা না, আমি ভাবলাম বুঝি আমার ক্যামেরাটা অফ করে দিয়েছি, সেই জন্য ওরকম করলাম। যাই হোক, ফ্রিজের মধ্যে বেশ কিছু খাবার ছিল যেগুলো আমি মাইক্রোওভেনে দিয়েছিলাম, আর গরমও হয়ে গিয়েছিল। আর ছিল একটু ভাত, সেই ভাতটাও আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দেখলাম আলুগুলো চেক করে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে হ্যাঁ আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলোও তুলে দিলাম। আর রান্না কিন্তু আমার একদম হয়ে গিয়েছে, মাছটাও ঢেলে নিয়েছি, সব ডাইনিং টেবিলে রেখেও দিয়েছি, কড়া ফড়াও নামিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও আমি উপর দিয়ে নিলাম। আর গ্যাস ওভেনটা পরিষ্কার করলে, কাউন্টার টপটা পরিষ্কার করলে কিন্তু সমস্ত কাজ আমার একেবারে হয়ে যাবে। তো গ্যাস ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। রান্নার পরে না ভালো করে পরিষ্কার করলে আর দেখতে হবে না, অত্যন্ত বিশ্রী লাগে দেখতে। আর এরপর হচ্ছে একটুখানি ডাইনিংটা, রান্নাঘরটা ভালো করে ঝাঁটঝুট দিয়ে নেওয়া। তো সেই জন্যই আমি ভালো করে ডাইনিং, রান্নাঘর ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখি বাবুই না বুকশেলফ পরিষ্কার করার কাজে একদম লেগে পড়েছে। বেশ বেলা হয়ে গেছে কিন্তু এখন, তার মধ্যে ওর আবার আজকে একটা পড়াও আছে, পড়া স্টার্ট হয়ে গেল।
মানে পড়া স্টার্ট হয়ে গেল অর্থে 12-এর পড়া স্টার্ট হয়ে গেল। তো যাই হোক, ওর পুরো বুকশেলফটা গুছিয়ে নিক, আর তারপরে আমি ওর সাথে একটু বসে বসে এখন গল্প করব। আর এই যে বললাম, ঘরদোর আমার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, রান্নাঘরও পুরো পরিপাটি। আর বড় ঘর তো আমি আগেই বলেছিলাম, অনেক আগে সকালবেলা বড় ঘর তো সব পরিষ্কার করে ফেলেছিলাম। ঘরদোর পরিষ্কার থাকলে না মনটাও বেশ ভালো লাগে। আর চশমাটা যে কখন খুলে রেখে গেছি খাটের মধ্যে, জাস্ট আর মনেই নেই। এখন দেখছি চশমা খাটেই পড়ে আছে। তো আমার বলবে, হ্যাঁ তুমি নাকি চশমা পরতে ভালোবাসো, পরনি কেন? আমি বলি, আমি শুধুমাত্র ভুলে গেলে চশমা পরি না, আদারওয়াইজ কোনো কারণ নেই চশমা না পরার। তো সমস্ত কাজ যখন কমপ্লিট, তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।